মায়ের তোদের রেডি তো ভাই, আমার এই রাডার মেশিনে দেখা যাচ্ছে অল্প সময়, লিখি রাখ আমার কথা, অল্প সময়ে তোরদেরকে আল্লাহ বেনিশ করিয়ে নেবে। আবার সে অভাব আসতেছে এই পৃথিবীতে। আমার ওয়াজ তো তোর কাছে গল্পের মতো লাগে, লাগারই কথা। এগুলোই আধুনিক সুখের যুগে, বিজ্ঞানের যুগে আফসারির এই সমস্ত 2 নম্বর ওয়াজ চলার কথা না। কালকে ফিলিস্তিন, লক্ষ লক্ষ নবী রাসূলের হোলামাই এইগুন, এই ফিলিস্তিন বাইতুল মাকদাসের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয়। তারা লিখে দিছে কয় যে আড়া ছাড়া বাদ যেতেন না, মরিবাসী বাদ 20-22 দিন উপাই আছে, লেভেলে ক্যান্সার মতো গড়া আড়া চাই। জর্দানে এরোপ্লেন দিয়ে উপর থেকে খানা দিতেছে। আহা, ইসরায়েল এই মানুষটির মারি কিচ্ছু না। কুত্তাও তো কুত্তের এরকম করে না। অত্যাসন্ন পৃথিবীর বিপদ চলিয়েছে ঘরে। এই ফিলিস্তিনের মানুষগুলোর আর বাড়িতে ফিরতে দিল না। কারো হাত নাই, কারো চোখ নাই, গেছে 1 কেজি আড়াল্লাই। পার্বতীপুর যদি অজ্ঞ মানুষ আমার কাছে ভিক্ষা চায়, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, একটা মানুষ বা সাদও আনে ফরডা খানের একটা কুত্তা সাহারি সামনের দিকে, আপনি এটারে গরমানি মেলে কলজাটা জ্বালা আলাইছে, অন্য মানুষেরা প্রতিবাদ করবো, তুই এটা করণ ঠিক হয় না, তুই কুত্তাটারে কেন এ করলি? তুই দিলে দিবি ফরডা, কত তোর দিকে চাইছে না, তুই কেন এটা করলি? সুলাইমান আলাইহিস সালামের হুত, দাউদ আলাইহিস সালামের হুত, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেরা, ইউসুফ আলাইহিস সালামের ছেলেরা দুগো আড়াল্লাই গেছে, আকাশ থেকে খাদ্য দিতেছে, কুড়ে নিতেছে, এ ফাঁকে বম্পিং করি আর বাইগরে মারিয়ে লাইছে। আর কত আগে জীবনের আশা ছাড়িয়ে দিছি, ওয়াজ করিয়ে রেডি একটা নাটকের মঞ্চে না তো করে এনে সময় কাটাইয়ে আমি ছাড়িয়ে দিছি আশা। কালকের খবরে দেখছেন কি মাইটটা দিছে, লাশ বানায় বানায় বাড়িতে ফাটাইছে। তো পৃথিবীটা কেন আল্লাহ রাখতো কসা? তোর কাছে একটা হিন্দুয়ে খাদ্য চাইছে, আফসারি ভাই আজকে কতদিন খানা পাই না, সারিগা কিছু দেন না। আমি মুসলমান হয়ে যদি হিন্দুটারে এই মাইটটা দিই, আরশ আজিমের রব আমাকে ক্ষমা করবেন না। শত হোক, তারা মানুষ তো, মুসলমান বাদে দিলাম। বিশ্বের 260টা রাষ্ট্র হারাম কদের কথা কয় না। উত্তরণের পথ আল্লাহর জিকির, ওলামায়ে হক্কানির রব্বানির কলজার লগে লাগি থাকবি, একামতে দিনের কাজ, এছাড়া উত্তরণের আর কোনো পথ নাই। আমি তো দোয়া করছি তোরা হাসছস, কইছি যে আল্লাহ 3য় মহাবিশ্বযুদ্ধ হইলে আমার এই লোকগুলার বংশ যাতে ঠিক থাকে। মানুষ থাকবে না এই পৃথিবীতে, অল্প কিছু লোক থাকি যাব, মায়ের এমন দন দিব। এই সভ্য যুগে যেখানে খানা খাই মানুষ কুলে না, সেদিকে আড়াল্লাই গেছে তারা, এই মাইটটা দিছে। দেখছ তুই এই নিউজটা, এই নিউজটা দেখছ তুই? কারা কারা দেখছো তাতুডা? উম্মতের এই নিউজ দেখার তো টাইম কই? তুই তো ল্যাংডা ফিল্ম দিস আসের মোবাইলে, ইডিও দিয়ে দিছে ইহুদিরা, তোরে ঘুমানা রেখছে। জান্নাতে যান যাইতে ইত্যান্ন আড়া তো করে যাইতাম দিতান্ন, এই ল্যাংডা ছবি চা তোর ইমানের নূর আড়া কমাই দিও, জাহান্নামের দিকে যাবি গা। কথা ঠিক কিনা? আঙ্গরা আরো 3-4 বছর আগে হত্যা করিয়ে এলেছে ইহুদিরা। অন্ত শুধু আমি লাশের সামনে ওয়াজ করি, শুধু লাশগুলো একটু হাত পাও নাড়াচাড়া করে। অলরেডি তোদের মায়ের হয়ে গেছে বহুত আগে, এই মোবাইলে আমাদেরকে হত্যা করে ফেলছে। মোবাইলে শেষ তো, আর এরকম সার আর জন্ম নিবে না, এই প্রজন্ম শেষ করে দিবে আল্লাহ। অনেকে তো কল্পনাতে আসত, হুজুর এই ইন্টারনেট কি শেষ হইব? আগে আল্লাহ ইন্টারনেটের উপর আল্লাহর গজব ডালব, স্যাটেলাইটে হামলা হইলে নেট আর নাই। 20 বছর আগে যদি কইতো তোরে মোবাইলে টেঁয়া দিত, হয়তো আর নাড়ামি হাও না, তোর আব্বাও নাড়া আসিল, মোবাইলে কেন্দ্রে টেঁয়া দেয়, অন ঠিকই বিশ্বাস করে, ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রিফিল্ড, থ্যাংক ইউ। ঠিক আছে নি? কিতাব তো বিক্রি করছি, তোরা মনে কষ্ট নিছ কেন করছি? আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বুদ্ধি বরকত দেখ। আমার ভাই যে বলছে বুদ্ধিজীবী, আল্লাহর পক্ষ থেকে বলছে, কারণ এই এলেমগুলো যাতে বন্দি থাকে এই জন্য আমি লিখছি। আমি ভাত খাইবি আল্লাহ এড়ি বেশি নো, আর পয়সার অভাব নাই আলহামদুলিল্লাহ। অবস্থা ভয়াবহ, আসো আল্লাহর দিকে, দুনিয়ার চিন্তাটা একটু কম করো। দারুণ আলোচনা দিব ইনশাল্লাহ, শুনবা তো তোমরা?
মন খুশি করে দিব আমি ইনশাল্লাহ। পড়ি আমিন। নাতি দীর্ঘ আলোচনা করব। এই মাথাতে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি দুনিয়া ঢুকাইছিল, তারা থাকতে পারে নাই। পর্দার আড়ালের আমার আম্মাজিরা আল্লাহর দিকে চায়, আল্লাহর মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আপনারা এই মাথাতে অল্প অল্প করে আখেরাত ঢুকান, দুনিয়া কিছু ডিলিট করেন। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করবে। 200 কোটি মুসলমান খেয়াল করি সাহান ভাই সাহেব, অজ্ঞা মানুষের মাথাত আখেরাত আসেনি। কে কারে মারি খাইব, কে কি করব। আমেরিকা জো বাইডেন ভাই সাহেব চাইতে আছে সারা পৃথিবী কেমনে দখল করব, চীন কেমনে সারা ওয়ার্ল্ড ব্যবসা করব। রাশিয়ার আর আল্লামা হজরত ভ্লাদিমির পুতিন চাইতেছে সারা পৃথিবীতে কেমনে অস্ত্র বেচবো। এইভাবে আমরা এখানে যারা আছি দূর বালা লাগে না, ওয়া জাইর গা কাল্লা বাদিল্লা তো অন লাগবো। এইভাবে প্রত্যেকের মাথার ভিতরে দুনিয়া। আর যুবকের মাথা যদি আমি কাটি, দেখবেন যে তাগো মাথার ভিতরে ব্যক্তিনের মাথার ভিতরে মাইয়া মাথাত কি হাতে বসুরাট কলেজ মাইয়ারে স্কুলে যার হিয়ান্তি 80 মাইলে হুন্ডা চালার। ওরে মাইয়াকে কাছে দিয়ে যাই হুন্ডা আননে চল হয়ে যায়, সামনে চাকা এমনি মাইয়া করে লাগাই দিতে লাগে। মায়ের কম মিয়া আপনি আগে একটা বেদপ মিয়া কাফু এরকম করেন। আপনাদের ঘরে কি ভাইয়া টাইয়া নাই? আমরা না ভাইয়া পার্টির লোক, তো আই লাভ ইউ আফু। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোকে মাথার ভিতরে ফেসবুক, টাচ মোবাইল আর মাইয়া। বুড়িকে মাথার ভিতরে মাইয়া আছে। আরো যদি আল্লাহ অপারেশনের দায়িত্ব দিত আমি কুলি কুলি দিয়ে আইতাম। বুড়িকে বুড়িরে কয় সর পার্বতীর হাজিয়া দায়িতুল্লাহ করে বসুরহাট কলেজে তুমি হইবার সময় 21শে ফেব্রুয়ারি মঞ্চে যে একটা ড্যান্স দিয়ে একটা চিনি ছাড়া দেলাড়া একটা কবিতা আবৃত্তি করছিল, আমার অনেক সুন্দর লেগেছে। আজকে তুমি খাটের মধ্যে ওই কবিতাটা আবৃত্তি করে একটু ড্যান্স দাও। বুড়িকে গেব বেদ কুত্তা চোখ খারাপ। অথচ যে বুড়ি বুড়িগারে হ্যাঁ দানিটা হ্যাঁ দাইল। 4000 বুড়ির নাতিনের বিয়া, ছোটজির ঘরের শেষ নাতিন। 1 সপ্তাহ আগে বুড়ি লাঠিবদ্দি গেছে গা, ওই গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স দিবার লাই। এরকম সিটিং বুড়ি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। বুড়িকে কত সুন্দর কয় রে ডার্লিং তুমিও বুড়া আমিও বুড়া, খাড়ের মধ্যে কত কবিতাকে একটা আবৃত্তি করে দেওয়া না। নুপুর পরে যে লাড়া দিছিলা আর তোর রুহে দিনে হান্তাই গেছে তোর ভিতরে। এর না তোরে বিয়া করছি কাজ ধান খেতে রই রৌদ্র ছায় লুকোচুরির খেলা রে ভাই ছকা ছকির মেলা। বুড়িয়া মনের দুঃখে ড্যান্স তো দিল না। এলে বুড়িয়া মোবাইল শরীফে বই বই রেসলিং চায়, চশমা ঠিক করে চায় রেসলিং। ল্যাংডা ল্যাংডা বেডিডি আছে না অসমন্যা, বুড়িয়া এইভাবে চায়। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। এটার জন্য দায়ী কারা? মা বোনেরা। মা বোনেরা বুড়ার করে আনন্দ দেয় না, হাজব্যান্ডের সামনে সাজে না, সাজে পরপুরুষের জন্য। মাহফিল তো চাই যদি বুড়িয়া দরজাটা নক করে, রে দরজাটা কত খোলো না। বুড়ি এক হাতে দরজারে 18,500 টাকার কভার তারে যে মেলা মারিব, আর এক হাতে বুড়ির কোনে গেছো। তোদের ব্রাইডাল চেম্বার বাসর ঘরের রুমটা তো আমার কাছে হানো খাবার গাঁতার মতো মনে হয়। কোনে গেছো কই বুড়িগারে এই যে কোপ দিব মাথার মধ্যে। আর 2টা মাস বুড়িগার ব্রেনে কোনো প্রেম আইতো না। প্রেম তো ব্রেন থেকে উৎপাদিত হয়, ঠিক কিনা? স্বামী স্ত্রী কারো করে কেউ দেখতে পারে না, কথা কয় যে লোক যুদ্ধ করে। কিন্তু পরপুরুষের সাথে সরহাজারিপুরে তো যদি খালতো শালা যদি দেবর যদি আসে, যদি ভাবি বাসা আছে, এই 3 সেকেন্ডের ভিতরে কেমনি শাড়িটা ঠিক করে দরজাটারে লিফটের মতো খোলে, এমনি খুলি কি সুন্দর 3 রকমের মুখটা বাঁকা করে হাসি, চোখের 5 রকমের বাস করে, চুলটারে লাড়া খাওয়ায়। আসসালামু আলাইকুম ভাই এসেছেন, গরিবের দরজা হাতির পাড়া উজাড় করে দিয়েছে। মাত্র 2-3 সেকেন্ড লাগছে। কত সুন্দর কথা। শুধু স্বামী স্ত্রী একে অপরের কোনো ফাত্তাও দেয় না। ঢাকা শহর 4000 বিয়া বাঁধতেছে মাসে। আয় হা শেষ তো বিয়া আর নাই, বিয়া আর কেউ বইতো না আর করতো না, জেনা ব্যভিচার চলতেছে সমাজে, ঠিক কিনা? যার সুন্দর মাইয়া আছে হাতের দাম বোঝা যায়। এই হাজারিপাড়া এই কোম্পানিগঞ্জে কত বাম্পা মাইয়ার বা উক্কা দিয়ে দিয়ে আরে কত বান্দির পুনা। আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দে, পাত্তা দেই না তো আমি। মাইয়া দিছে আর না অহংকার করবে লাগে।
আল্লাহ আন্নার মাইয়ারি ইউক্রেনের লানি রানি করিয়ে লাগবে। ইউক্রেন 6 লাখ সৈন্য শেষ। হন মাইয়া কিছু বুলগেরিয়া লই গেছে, কিছু রোমানিয়া, হাঙ্গেরি, কিছু রাশিয়া, আর কিছু ইসরায়েল গেছে গা। মাইয়ার গোষ্ঠী বস্তাত লইলে মাইয়ার বাও নাই, মাইয়া ওই লই গেছে গা। এত হ্যান্ডাম দেয়াইয়েন না। আন্নার মাইয়া গা আন্নার হোলাগা যত সময় বিয়া দিলে জেনাবে বিচার থেকে সমাজটা মুক্ত থাকবে, দেশে বরকত নাজিলেব। কথা ঠিক কিনা? বিয়া নাই হোলারা তো যে জোরে গয় কজোর আঙ্গ ফককে। তুই যদি মাইয়ার বাপ হইতি তুই চিন্তা কর, তোরে মানুষের মতো লাগেনি। তোর হাপ্পে নিয়েন দিয়ে হেরা হিয়েন দিয়ে হেরা তোরে ডাকাইতে লানি লাগে। এক কান কাম হেতে করে না, ঠিক কিনা? আর চুলিডি তুই গাউয়া গাউয়া করে রেখছ, কিরকম লাগে তোরে কষা। তুই হাপ্পে নিন্দি হুন্ডা চাল্লাস। তুই যদি মাইয়ার বাপ হস তুই হাপ্পে নিন্দি ওলার কাছে মাইয়া বিয়ে দিবিনি। হেতে এনে বই 4.5 লাখ টাকার হুন্ডা চালার এইভাবে, ঠিক কিনা? হাপ্পে নিটা এনে আক করি থাই এনতি এনে তে আক করি এনতি নজর করলে তারও 2 ইঞ্চি ভিতরে দিয়া যায় শরীর পা তো তোর রাইফেলে দেয়া যায়। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে। আয় আবার আম্মাজির কথাটাই কই। আম্মাজি বসুরহাট হাসপাতাল যাইব, হাজি গুজি রেডি, জামাই বই বই ফেসবুক চালায়। হেতি ভাত রান্ধি এলেছে 10টাতে, ভাত রান্ধি জামাই কিনে দিব কোথায়। ওহ আল্লাহ, কত রকম না জিকির শুনবি বিয়ের হর। এটা তো জিকির ন, কজ্জা লাগাইবার জিকির। জামাই মোবাইলটা বন্ধ করে তুমি কোথা ওকা কোথায় গা খবর লই সত্যি কুত্তা আমি মরলে বুঝবি। সব মহিলার একই কথা, মরলে বুঝবে। আসলে কেউ মরে না। চাষা যারা বেগুন মরি কবর গেছে 30 বছর আগে। চাষি যেটি স্টিল বাই রেডি আছে। আর একটা কমন ডাইলগ কয় দেখে তোর গড় করি অন্য কোনো মহিলা 2 মিনিটও টিকতো না। 3 নম্বর ডাইলগ নজরুল ভাই ভাবিয়ে দেখবেন এমনি কইব তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে, আর ভালো ভালো বিয়েরা আসছিল জীবনে অন্যায় করছে আর আব্বা। আঙ্গ সব হোরেরা ভুল করে না, আঙ্গ বোরা ভাত খাইছে। আর বেঁচে থাকুন, বেঁচে থাকুন। আই লাভ ইউ ডার্লিং, ঠিক কিনা? তো জামাই কত কোথা ওকা কোথায় কা ডাক্তার আইসে বসুরহাট ঢাকা মেডিকেল। তো আচ্ছা 3 মাস আয় রোগ লয় 16 সুন্দর বুদ্ধি দেখ। আমি 16 আর 15 নম্বর হারি, 8টা হারি না। দেখ কোন স্টাইলে কথা কয়। আর রোগ লয় আগলে গেছি। তুই কবর লই সত্যি 3 মাস আগে সিরিয়াল দিছি, ভাত আনছি, ফ্রিজ গোস্ত মাছ তুইছি। মাইয়া স্কুল তো নাইলে তোর মাইয়া তুই খাইস রাক্ষস খাইস। আর ডাক্তারের কাছে যাইয়ে তো হেতে বোর আগা মাথা এমনি চাই ডাক্তারের কাছে যাইবা ভালো কথা। তুমি মুখে লিপস্টিক দিছ দে, কার একটা সামাজিকতা আছে না? ও আহা আল্লাহ, দেখ 15 নম্বর কিতা কয় আবার কত তুমি শাড়ি কুচি করে বিনলে দে বেদব। শাড়ির দিকে নজরটা কুত্তা একটু আগে কানলো দেখছি কিভাবে যুদ্ধ শুরু করে দিছে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে বাইসাব নাই রে, নাই রে। দেশের বদনামি হন কুত্তাও করে না। আই কই নাই, আই তোর শিখে দিতেছি, তুই কস আছে। ও ভাই নাই রে। আমনে ডাক্তারখানাত যাইবেন, স্মার্ট হয়ে যান। ছেলেকে নেন, স্বামীকে নেন, আব্বাকে নেন। ঢাকা মেডিকেলের দিনে দেখছেন এক ডাক্তার সব রুগীরে দিয়েছে উইকেট পতন করি। কারণ হেতারা কি এমন অজাতের রুগী ডাক্তারের পর্যন্ত অ্যাক্সিডেন্ট করিয়ে এলায়। ডাক্তারে তো তার দেহ চিকিৎসা করে, আর রুগী এমনভাবে হাজি যায় ডাক্তারের দেহ মন প্রাণ সব অ্যাক্সিডেন্ট করিয়া ইয়ে জানাবে বিচার করিয়া এলায়। হ্যাঁ হ্যাঁ খতনা করতেছে। আর আল্লাহ তুমি রক্ষা করো। তা আম্মা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাফেলাতু ফি জিনাতে মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাহ। যে সমস্ত মহিলারা পর পুরুষের জন্য সাজুগুজু করে তারা হাসর মাঠে কোনো নূর পাবে না। অন্ধকারে তারা ফুলছেরাত পাড়ি দিতে না পেরে জাহান্নামে চলে যাবে। আম্মাজিরা তো হচ্ছে নূর, ডকনকশাটা নূর। আপনি সাজগোজ করবেন প্রিয়তম হাজব্যান্ডের কাছে, আপনি অন্যদের কাছে সাজগোজ করি দেখের এই নূর আপনি দেখাবেন না, খবরদার, এটা গুনাহ। আপনারা হাজব্যান্ডের সাথে সুন্দরভাবে চলবেন, সুন্দর কথা বলবেন,
প্রেমদায়িনীভাবে আকর্ষণীয়ভাবে কথা কইবেন। কথা অন্য পুরুষের সাথে কথা কয়। আঙ্গরে সালাম দেয় মাহফিলে আইবার সময় অনেক সময় মহিলা প্যান্ডেল থেকে সালামু আলাইকুম। এত সুন্দর সালাম যদি জামাইরে দিত অন্তত 10 বছর বিয়েটা আরো বেশি টিকতো, ঠিক কিনা? জামাইরে সালাম দেয় না, কারণ ডং দে হয় তোর লাগে কিরকম, তোর ঘর করে দিল তো কত ন। আর কতটি জামাইও আছে বেদব কমিটির মহাসচিব, হেতে রে হেতি এত কষ্ট করে রাঁধি বাড়ি দেয়, কোনোদিন থ্যাংক ইউ দেন, এত খাইতে বইল 20 আর বাবির হাইল্লার দিকে নজর রায়। ইলিশ মাছ ভাজি করছে, গরুর গোস্ত রাঁধছে, বরে কয় খাইতে বই, তোরও ডক নাই, তরকারিরও ডক নাই, শাসে বাবিয়ে কি রেঁধছে কত ইতি আজকে আগে বগুলি রাঁধি রাখছে চিংড়ি মাছ দিয়ে হাত ধুয়ারও রায়। এবার এখানে নোড়নার ভিতরে বলি ওই বাবির ঘরে তো ঘুরিয়ে উঠানেতে আনি এবার দিছে, ধরেন খানা যে বাবি বগুলি না রাঁধছে, এতে বগুলি খাই আর হাতের বদ্দি গেছে বাঁধিয়ে সত্যি তোর গোস্ত মাছ ফেল বাবির বগুলির কাছে কত স্বাদ হয়েছে। কহ উড়ান গুড়ি এলে বাবির বগুলিও স্বাদ হয়ে যায়। আসে না এরকম জামাই, এত কষ্ট করি হেবুড়িরা রাঁধছে, তো একটা থ্যাংক ইউ দে ডার্লিং, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কোনোদিন আলহামদুলিল্লাহ কইলি না। তুই এ মনে থাই যদি এই বেড়াতে তুই বেড়ি হইতি, তোর বিয়ে কোয়া নয়তো তুই নিজেরই নিজে প্রশ্ন কর। তুই হাইতিনি 60-70 বছরে এক বাড়িতে ইচ্ছা থাকতি, হাইতিনি 1 সপ্তাহে তোর বিয়ে একটা নইতো। তুই বিয়ের লেগে তোর নখেলতিছিল আগল হয়ে যাস, বসুরাট না জেলে বেদিস হয়ে যাস। তো এতিরা কিতে করো, এতে করে তো কদুর কক্সবাজারও নেস, কদুর ওমরাতও নেস, তা করে আই লাভ ইউ কইবি, যা রান্ধে বেলে ডার্লিং থ্যাংক ইউ, দেখবি কলজা সহ দিয়ে দিব। ধরেন কান কতটি বুড়িকে আছে ঢাকায় হাজিসা 80 আর ফরো ঢাকায় সর পার্বতী ইয়ার নেই কোনোদিন বুড়ির লোক ফরোডা বুড়িকে খোঁচো করি নেন। এরকম সিটিং বুড়িকা বর্তমানে আমার মাহফিলে নাই রে, হাতুড়াও বুড়িকারা, বুড়ি হাতুড়াও উড়াও ইনশাল্লাহ। বুড়িকা সাইরে মইসায় রো ইনশাল্লাহ আমার ডার্লিং এর লাই আফসারি সাহেবের দাদিল্লাই ফরোডা আনিও। তুই বিয়ে করছিস তুই অনু আনবি গলতে হেতাগত রু আছে বেড়া, এর করে কিছু টেয়া পয়সা দিস, বুট বাদাম খাইতো চায়, জিরেফি খাইতো চায়। প্রত্যেক মাহফিলে তু বালা বালা নাস্তা তা করলে লই যাবি, হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই গিরিল, ও দরজা জানালা লই যাচ্ছে তা করে গিরিল খাবার দিবি, গিরিল মুস্কি হাসি দিকে ডার্লিং আজকে বসুরার থেকে না তোমার জন্য গিরিল এনেছি, কাও আই লাভ ইউ। কত খুশি হবো, হাতে গিরিল ডার্লিং এর খাওয়ায়। আয় হায় আম্মাজিদের অধিকার দিলেন না। আর প্রত্যেকটি বুড়া আছে হাতে অযোজায় গ্যারামল ইয়া জব করি খাওয়ায়, গরু জব করি খাওয়ায়, আর বুড়ির কাছে মাফ চায় অযোজায় বেশ সময় দনগা বাইবের মতো ছিলাম 60 বছর মাফ করে দিও আয় তারি গেল। বুড়ি আর দোয়া করে দে তাক মাফ, আরো দোয়া করি কাবা শরীর ধরি। মহিলারা আসলে মফিজ, আমি শিখে দিতে আসি সারা বাংলাদেশের মহিলা করে বুড়িগারে কোনো মাপ দিবে না, বাম পারলে বই থাকবে, বুড়িকে কানবো আনের ফাও ধরি, তুই আর মাফ করি তো হলো, তুমি তো 8 টাকা হলা ও আইসি কত কষ্ট দিয়েছি তোর। তুই আমনে দাদি নানি যারা আছেন চশমাটার এমনি লাড়া খাবাই চুপ করে থাকবেন, হাতে ঠাঁসায় কান্দক, কারণ পুরুষ জাতি যে কত সিটার আমি চিন্তা করে। আমি তো দোনো দিকে দালাল, ঠিক আছে না? পুরুষের মতো চিটার পাইতেন নোয়ার, চুপ করে আম্মাজি এমনি তাকাই থাকবেন, ঠ্যাংটারে এমনি দুলাইবেন, দেখবেন বুড়িকে কান্দি কাটি চৌরানি শেষ করে কব আয় তোমার কাছে মাফ চাই, রজ যাইম ফ্লাইট 17 তারিখ, তুমি তো কিছু কইলে না। কইতাম তোর টিকিটের উপর আল্লাহর গজ বড়, তুই আরে নিলি না দেওয়া যায় ডাইরেক্ট এমনি কইবেন তোর কাছে তো মরা না হয় 18 লাখ টাকা। ঘটনা কিতা আর লগে এক হাজি গেছে 14 সালে ওই সোনাপুরের হাজি আব্দুল কাদের সাহেব, কানতে কানতে নবীজির রজা শরীফ নবীও আর আইতে ইত্যাদি 2 বার আইসি। এখন কাদের ভাই আপনি বুঝি 2 বার হজ করছেন? কয় আমি হজ করছি 2 বার, বিয়েও করছে 2 বার। ওমা কিতা কর এখন বড় ভাবি কি অবস্থা? কইতে মরি গেছে। আমি কইলাম হলাম আইয়া কোগা, কইতে হলো 8 টাকা। তো কইলাম কাবিন কত? 3000 টাকা। এখন তো হল অজ্ঞ তো 300 টাকা করি ওরে না ভাবি তো ফিরি। তোরে 78 বছরে মহিলাটা করিগুলে খাওয়াইলো, এতে হলাম আইয়া দিল 57 ডেল, একটা হলাম আইয়া ওইতে 57 ডেল কষ্ট, পুরুষে 45 ডেল কষ্ট সহ্য করতে পারে, 1.5 বার মরি গেছে। তুই আমার আম্মারে আমার দাদিরে আমার বাবিরে কলজত করি অচলি জীবের কথা, তুই সিটিং
কথা ক আতখোল সিটিং আতখোল এনে ফিনিয়াম ডিফেন্সাল পাইপ গুড়া খোল না রেডি হাত দিকে দিবি তুই সিটিং মা বোন বেকুব মিয়াম বাংলাদেশের মা বোনটি মাসলা বোঝে না কোন অবস্থায় হাতের বিমান উঠতে দিবেন না গোলামের উৎকনায় উঠতি ভাই তোর হস ইয়ানে তাহারে ল তো কব আর মহরা না দা আমি মহরা না ওই এনতি আছে 30 লাখ দিছ ব্যাগ তো বাই ঘটনা কিতারে আরে ওমরাত নে আরে আর বরে আমি ওই মিশর লই গেছি নীতির ওমরা করে কেনে হাঁটাইও ভাগ্য যে এত বালা কত রাষ্ট্র গেছে গো আজি কয় বাস উঠতে পারে না ও না আর মা বিমান উঠবো কয়ে কিতে কস তোর বাল্লা নিয়ে এসব হানা কথা লাগি গেছে আজি ঠিকই কইছে থামো আমি বার হয়ে গেছি ডরে ওমরা তো আল্লাহ কবুল করছে এবার মিশর আব্দুল মুকাদ্দাস হাতে হিয়ানো গেছে মাগো এত ভাগ্য হিসারে না পিরামিড পর্যন্ত নাই তুমি কত হোটেল হতিতাও না কনা আমনে জিয়ানো যান আমি হিয়ানো যাইও মাগো দুর্বল না মরণ নাই তো মহিলা মরতল এবার সেদিন কোন পর্যটকের আব্দুল মুকাদ্দাস সাথে যাইতো দেন শত সেক আবুল কালাম আজাদ বসর ভাই 100 মাইল দূর থেকে আমার ভাইয়ের গাড়িটা ফেরত দিছি 28,000 টাকা দিয়ে গাড়ি লিছি ওই আল্লাহ যে হোরমা আছে এটা দিয়ে আবার ফাসিং দিয়ে দেয় আবার ওই মুরসি আছে না হেতের কোম্পানির গাড়ি লিছি আমি বুদ্ধি খেলাইছি আমি কেছি কোন কোম্পানির গাড়ি লইলেই এনে আটকাইতো না কারণ এনার পর্যটক যাওয়া নিষেধ ওই ইসরায়েলের লগত জায়গাটা প্রত্যন্ত এলাকা কিন্ডা পয় আল্লাহ আরে লই গেছে আব্দুল মুকাদ্দাস সাথে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমি তোমার নবী মুসা আলাইহিস সালামকে অনেক ভালোবাসি আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো হারুন আলাইহিস সালামও সেখানে অনেক নবী সেখানে আল্লাহ আমাকে দিয়েছে আমিন ক আতুড়া সিটিং আতুড়া ইনশাআল্লাহ আমি হজে ওমরায় এবং দ্বিতীয় বিয়া করবার সময় আমার ওয়াইফেরে নিও এই আটকাইতো করে বাঁচাই দিছি একসাথে দরখাস্ত তিনটা নাও এবার হেতিরাকে বাঙ্গ হজ ওমরা দরকার এই সিস্টেমে মুনাজাত দিবি তাগো সামনে তো কইব তো চাইলে আরো মাফ করে তো চাই এর বৈশাখ এত লাগবে শোনেন আপনারা মা বোনের নিয়ে যাইবেন তারা অনেক পাগল ফারা এক্সপেরিমেন্টাল একটা লেকচার দিচ্ছি আমার ওয়াইফ আমি তো ওমরাতে যাই ব্যাগ দেশ হেদিকে ব্যাগ ঘুরি সৌদি আরব আমি কইলাম আইও না আল্লাহ করো কোনো আয় আর আইতে আইলে না আপনারা আনবেন নি হে কাবাসরি বইথা আম্মাজিরা অনেক আবাদত শুধু একটা সাবজেক্টে তারা ডিমা হয় আরেকটা বিয়ে করতাম দেয় না রে আরেকটা বিয়ে করতাম দেয় না আল্লাহ এটা যাতে লাইভে আর কথা এটা যেন ন যায় আল্লাহ ইয়ান কাটি দাও নহার ভাই দুয়ার খুলতো না আল্লাহ আউযুবিকা মিনান নেট ঘুমাইনি আম্মাজিরা মনোযোগ দিয়ে শোনেন আপনারা হজ ওমরা যাবেন কোনো ছাড় নেই পুরুষের ছাড় দিবেন না এখন সিটিং আমি পুরুষ জাতি তো আমি গোমর আমি আসলটা জানি আপনারা নারী জাতি নারীগো গোমর আপনারা জানেন আমি পুরুষের গো শেয়ানাগিরি বুঝি বুড়িগারে বিমান স্টপ করাবেন তোর বিষয় আরে ল আর মহিলারা শেয়ানা এগুলো খাচ্ছতে যাইতে পারে না বারবার জমি আইব আনে না মাগো আর কি ভবিষ্যৎ ঠিক না আর মূর্খা যদি কাউয়া লই যায় 1 মাস কান্দে আহা ভাবি গো কত শখ করি রাজা শসা আনছিলাম 200 টাকা দি ও জারুগা কাউয়া কান্নে গো খাইছে গো হান খায় আর বাবির কাছে কিচ্ছা কয় আহা ভাবি কাউয়া অজ্ঞা খাই 3 দিন হর আর গলা আছে আহা ভাবি এ জারগা কাউয়া ও ভাবি গো এ সিলিডা আমা আশা লয় লাগে সে গো এগুন খাচ্ছতের কারণে হজে ওমরা যাইতে পারে না নানি যে কয় না হনো বাসর গত্ত করছে যে 8 বছর স্বর্ণের এটা বেশি এলাই আর গরু গাইছি 2 লাখ ধরো আয় তোর 4 লাখ দিছি তুমি আর গুণ চালাই দাও আর হজের ব্যবস্থা করো নিজের গাড়ি তো ছাইরে না খুলতে রাজি ন এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ভ্যান্ডালে নই রে এক সেট খোদ্দা কিনছি নিয়ে তিরা আই যে কইছি ওকে স্বর্ণের আংটি দেয় না তো খুলি দিলে তার ভাগ্য তো লাগি যেত হেরা মনে করে একটা হাসির ওয়াজ করি
তাম পৃথিবীর 30টা টেলিভিশনে দেখতো সর পার্বতী, কোম্পানিগঞ্জ, বসুরহাটের আম্মাজিরা তাফসিরুল কোরআন মাহফিলের জন্য স্বর্ণ দিয়া দেয়। কারণ ঠিক কিনা? ঠিক কিনা? আম্মাজিদেরকে হজে উমরা নিবেন, একটু টোরে নিবেন, তাদের মনটা ভালো থাকে। একটা জায়গার মধ্যে কতক্ষণ থাকতে পারে, প্রতিবন্ধী হয়ে যেত। তা করে একটু ঘুরতে নিয়েন। ও মুসাফির ব্রিজও আবার ওই সিস্টেম করিয়েন না। এখানে তো বিয়াল বেলা বেলা দলে দলে যোগদান করস দেই তো, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, দুনিয়ার চিন্তাটা একটু কমান। লোকমান আলাইহিস সালাম ক হুতরে হুত, দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। শখের কারণে 2 বিয়া করছেন। বাবি সাহেব গারে বসুরহাট রায় দিছেন ছোট গারে। এবার বড়গার কাছে আইলে কইল, তোমরা ইনাস খাবাই, মুরকার ডিম খাবাই, তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। হিয়ানো তো বলে উড়া লাও, খবর আছে তাই ফাঁসের বাবি তো খবর লই। আর ছোটগারে আদর করলে বড়গা বেজার, আর বড়গারে আদর করলে ছোটগা আবার বসুরহাট তো বার করে দে। তোর উপরে আল্লাহর গজব উঠবে, তুই কোন দিন মরি যাস। তুই বড় বাবিরে বেশি আদর করস, বড় আফারে আয় কিচ্ছি রে। দুনিয়া আখেরাত 203-এর মতো। দুনিয়াকে বেশি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে, আর আখেরাতের বেশি মহব্বত করলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। চিন্তা করিসান, এই হায়াতের এতটুকু নাকি দুনিয়া বেশি কামাইলেন না আখেরাত বেশি কামাইলেন? আপনি দুনিয়ার লাইনে আগেছেন। আগে মাটির ঘর আসিল, সনের ঘর আসিল, আল্লাহ বিল্ডিং দিছে, ঠিক কিনা? আল্লাহ অনেক ভালো খাওয়া, কিন্তু আখেরাত থেকে আপনি দূরে সরে চলে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ। তো দুনিয়াকে আল্লাহ পানির সাথে কেন তুলনা দিচ্ছেন শোনেন। 15টা কাউল বিজ্ঞানীরা বলছেন, লিয়ান্নাল মা আ ইয়াস্তাকিরু লা ইয়াস্তাকিরু ফি মাওদাইন কাযা দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন আলা হালিন ওয়াহিদাতিন। ক দুনিয়াত ক ফানি যেভাবে এক জায়গা স্থির থাকে না, ক দুনিয়াও এভাবে এক জায়গা থাকে না। একসময় গরিব ছিলাম, ধনী হয়ে গেছি, এক জায়গা থাকে না। হানিরে জায়গা থাকলেও থাকতো না। 2 ওয়ালিয়ান্নাল মা আ ইয়াযহাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যেভাবে মা ফানি, লিয়ান্নাল মা ইয়াযহাবু চলে যায়, এক জায়গা থাকে না। বালতির মধ্যে বাহারাত হানি কদুর রান্না, রোদে উড়ি উড়ি চলে যাব, খাইলো ফেসাব ফেকানা দিয়ে চলে যাব, থাকতো না। তো এইভাবে দুনিয়া যতই কামান আপনার হাতে থাকতো না। যতই আপনি ক্ষমতারে আঁকড়ায় ধরেন, এটা আল্লাহ আরেকজনের কাছে লই যাবে গই, আপনি চাই যেতে পারবেন, দেখি যাবেন। এটা আল্লাহ লীলা খেলা। 3 ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াত খুলাহু ওয়ালা ইয়াবতাল্লাহ ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে কেউ দুনিয়ার ভিতরে হাঁদাই থাকতে পারে না, প্রবেশ করলে হাতে ডুবি মরি যাইব। আর সবসময় যদি হানি গাত ডলে খাজলি ফাঁসা ধরিব, কত দূরূপ কেউ দুনিয়ারে এইভাবে দুনিয়া কামাই করে দুনিয়ার ভিতরে হাঁদাই থাকতে পারত না। এতে ফেতনার ভিতরে হয়ে যাব। টিয়া চুরি করি লই যাব গো সুইস ব্যাংকে, হিয়ান তো চুরি করি থইব সিঙ্গাপুর, তারপরে থাইল্যান্ড, লাভ হইতো না, খাই যেতে হইতো না। দুনিয়া এইটা এইভাবে, এই জন্য ফানির সাথে আল্লাহ তুলনা দিচ্ছেন। 4 ওয়ালিয়ান্নাল মা আ ইজা কানা বেকাদারিন কানা না ফেয়ান মন বেতান মন বেতান ওয়াইজা যা আ ওয়াইজা যা ওয়াজা লে কাদ্র যা ওয়াজাল মেকদারু কানা দররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়া আল কাফাফু মিনহা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। সবজি খেতে আপনি যদি হানি দি ক্ষীরা খেতে যদি গলা সমান হানি দেন, ক্ষীরা হইব নি? হানি দিতে হইব এক সিটকে। আম্মাজিরা যেভাবে কোনো হানি দেয় কদু মুড়ার মধ্যে অল্প অল্প দেয়, ওই গাছের তুন দূরি, তাইলে বড় বড় কদু ধরে। এইভাবে দুনিয়া অল্প কামাইলে এ দুনিয়া দিয়ে আপনি লাভ করতে পারবেন। যদি দুনিয়া ঠাঁসাই কামান, দুনিয়ার ভিতরে ডুবি আপনি শেষ। দেখছেন নি উদাহরণ ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীতে দিছে, সুবহানাল্লাহ। কোন 5 কিলা লিয়ান্নাল মা আ লাইসা লাহু কারারুন ওয়া কাযালিকা দুনিয়া। পানি এক জায়গায় স্থির থাকে না, তদ্রূপ দুনিয়া একই অবস্থা থাকে না। আজ আপনার কাল আরেকজনের কাছে এই জমিন, আজকে যার, এর আগে তার কাছে ছিল না, আর তারপরে অন্যের কাছে চলে যাবে, কথা ঠিক কিনা? 6 ওয়াকিলা লিয়ান্নাল মা আ ইন আমসাক
ইন আমসাকতাহু তাগাইয়ারা ওয়া নাতানা ওয়া কাযালিকা দুনিয়া লিমান আমসাকাহা বালিয়াতুন। পানিরে যদি এই বোতলিকের ভিতরে বলছে না মিনারেল ওয়াটার, বুঝছনি কদিন থাকবো, মেয়াদ উত্তীর্ণের পর এটা ফোকা মাকড় হয়ে যাব। ঠিক দুনিয়ার যদি আপনি আটকাই রান, না খান, না দান করেন, আন্নের হোলামাইয়া এই ক্যান্সার হইব, এদিনে মদ খাইব, মানুষের কোবাইব, ওই ধ্বংস হয়ে যাব। অতএব হোলামাইয়াল্লাহ বেশি রায়ও লাভ নাই, নিজে খরচ করেন, মসজিদ মাদ্রাসা দান করেন, ভালো ভালো কাজে দান করেন। এই মিনারেল ওয়াটারটার একটা মেয়াদ আছে, মেয়াদের পর এটা জীবাণু হয়ে যাব, খাইলে ধ্বংস হইবেন আপনি। এইভাবে দুনিয়াটা দেখছেন নি কিভাবে 1200 বছর আগে 1200 বছর আগে কথাগুলো বলছি ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি। এইভাবে দুনিয়ার যদি আর না আটকাই রান, এটা ফাল্টি যাব। আর হল আল্লাহ দেখলে ওই হাতে দিন দিন নষ্ট কাজ করব। কথা ঠিক কিনা? 7 ওয়াকিলা লিয়ান্নাল মাআ ইয়াতি কাতরাতান কাতরাতান ওয়া ইয়াযাবু দাফাতান ওয়াহিদাতান কাযালিকা দুনিয়া। ফানি বৃষ্টি পড়ে এক ফোঁটা আই আঙ্গ ফেনী নদী ভরপুর হয়, তারপরে নদীতে স্রোত হই, সাগর মহাসাগর ভরে, ফসছে কদ্দুর এক ফোঁটা। এইভাবে দুনিয়া কামায়, ছোট ছোট করে ছোট ব্যবসা করি বসুরার জায়গা কেনে, জায়গা এনে 10 কোটি টাকা ব্যবসা হয়, এরপরে বহির্বিশ্বে ব্যবসা করি, কোটি হাজার কোটি টাকার মালিক, একসাথে 62 বিলিয়ন নাই হাওয়া, ঠিক কিনা? কামাইছে অল্প অল্প করি, যাইতে $100 বিলিয়ন ফাঁক করে চলে যায়। এই জন্য আল্লাহ ফানির সাথে দুনিয়ার তুলনা করছে। সুবহানাল্লাহ কর। কামাইছে কিন্তু অল্প অল্প করে গেছে কি এক কোদানে সুইস ব্যাংকে উড়ালেছে টিয়া, বাতাসের গতি লই গেছে হ্যাক করি। এরপরে নয় ওয়া আইজান আল মাউ তাবরহুন নুকসান কাযালিকা দুনিয়া। ফানির বৈশিষ্ট্য হচ্ছে এটা কমি যাওয়া, যেমনে রান কমবো, এইভাবে দুনিয়াও খরচ করেন আর না করেন হাতে কমবো। আল্লাহু আকবার। 10 ওয়াইজান আল মাউ ইয়াকুনু ফি মাউদাইন কাসীরিন ওয়া ফি মাউদাইন কালিলিন কাযালিকা দুনিয়া। ফানি বড় জায়গা তো থাকে, ছোট জায়গা তো থাকে, মহাসাগরও ফানি, বোতলিকের ভিতরেও ফানি। এইভাবে দুনিয়া বসুরার 10 কোটি টাকার জায়গা কিনছেন, সরফারবর্তী পূর্বে হাঁসকানি, আবার বজিরও স্বর্ণলঙ্কার কিনে দিছেন, ডয়ারের ভিতরেও আছে। বড় জায়গা তো দুনিয়া, ছোট জায়গা তো দুনিয়া, এইভাবে ঢুকে রাউন্ড যায়। যেভাবে হানি হুইরির মধ্যে কত লক্ষ গ্যালন, আবার বোতলের মধ্যে পরিমাণ আছে 1 গ্যালন 1 লিটার খাইতে আছেন। সাগরের মধ্যে কোটি কোটি কিউসেক পানি। এই জন্য আল্লাহ পানির সাথে দুনিয়াকে তুলনা দিয়েছেন। সুবহানাল্লাহ কর। 11 ওয়াইজান লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দাল মাতারা কাযালিকা লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দার রিজকা। এই নজরুল ভাই কি কয়? যেভাবে বৃষ্টি কোনো মানুষে আটকাইতে পারবো নি, বৃষ্টিতে কি ফানি না, এইভাবে কেউ কারোর রিজিক আটকাইতে পারে না। ধনীরা তো এক রিজিক আঙ্গ আটকা লাইতো। শাকসবজিতে শস্য দানাতে ফোকা না দিলে রাজা বাদশারা ব্যাগ খানা আটকা লাইতো, ঠিক কিনা? আল্লাহ রহমত করছে, আডার মধ্যে হোক বুড়ের মধ্যে হোক হে আজ হসি যাও, নত হে আজ আটকাই আঙ্গ হিসাবে একেলে যেত গা ব্যাগ কোটিপতিরা, ঠিক কিনা? গমের বস্তার মধ্যে মেডিসিন দিয়ে আটকে রাখতো, আনার কারে করে কেউ খাইতে দিত না। হজরত তরমুজ শরীফ আটকা লাইতো, হাঁসরে পর্যন্ত বেছে গৌড়ানো হান্দা করায়। এটা ফসি যে বোধে ই আল্লাহ সিজনাল, আল্লাহর কত ইচ্ছা আটকাই দিয়ে দিন, আর বন্দা বান্দিরা গরিবেরা খাইব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এ দুনিয়াকে পানির সাথে বৃষ্টির সাথে তুলনা দিছে। এবার আসেন 12 ওয়াকিল আল মাউ কালিলুন রাইয়ুন লিল আচ্ছান ওয়া কাসীরুহু দাউন ওয়া কাযালিকা দুনিয়া। তৃষিত ব্যক্তির জন্য অল্প কদর পানি তৃষ্ণা নিবারণ করে। ধরেন আয় সর্বোচ্চ 1 লিটার খাইতে পারি, আর আরো যদি নজরুল ভাই সহ আরো সহ যদি ব্যাগ তৈরি করে না, হানি তো ভালো জিনিস, পানির অপর নাম জীবন। আফসারিরে হাইপ লাগায় খাবাই হেডে কয়া হল সার আর খাবাইয়ের না, ফাঁসা গাল্লা লিক হয়ে গেছে, হাসা দিবা আর আইও আর ইও লতা করলে নাই, আয় মামা মরে যায়। তো পানি অল্প তৃষ্ণা নিবারণ, পানি অল্প খাইলে জীবন বাঁচে, বেশি খাইবেন বন্যা মরিবেন। এই জন্য আল্লাহ এ মহাগ্রন্থ আল কোরআন বিজ্ঞানময় গ্রন্থে দুনিয়াকে পানির সাথে তুলনা করছেন। লিল্লাহি তাকবীর। 13 ওয়াকিলা আযারু
ইউফসাদু বিল মায়ে কাসির ওয়া কাযালিকাল কলবু ইউফসাদু বিল মালে কাসির মালিল কাসির। কি শস্য ক্ষেত অল্প পানিতে ফসল তাজা মোটা হয়, তদ্রূপ বেশি দিলে শেষ। তদ্রূপ কলব, যেই কলবে মাল বেশি কামায় বেশি, এতে দেখবেন কলব মরি যায়। গরিব থাকতে বালাই আসিল, এত ঢাকাইতে গেছে, দানও করতে চায় না। যত বাড়ে টেয়া এতে আরো তৃষ্ণা বাড়ে, ঠিক কিনা? 14 ওয়াইজান আল মাউ কুল্লুহু লা ইয়াকুনু সাফিয়ান কাযালিকাল মাল ফিহিল হালাল ওয়াল হারাম ওয়াশ শুভহা। পানি হুরের মধ্যে দেখবেন এককারে হুরা পরিষ্কার, হানি নাই। উরফেরানো কাশ, মধ্যাহ্নের হানি সাফ আছে, নিচেরানো কাদা। কত দূরূপ আপনি যে মাল কামাইছেন, আফসারি যা কামাইছে 100% হালাল নাই, কিছু হালাল, কিছু সন্দেহ, কিছু হারাম। এই জন্য দান সাদাকা করলে আপনার সম্পদ পবিত্র হয়ে যায়, জাকাত দিলে। কোন আমিন। তারপরে 15 ওয়া আইজান আল মাউ ইয়াতারুন নাজাসাত কাযালিকা তাইয়িবুল হালাল ওয়া ইয়াতারু দানাস সাল আসামে ক্বালা আল্লাহু তাআলা খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। কি কয়? যেভাবে পানি দিয়ে পবিত্রতা মানুষের গু ময়লা টয়লা দোয়, গুয়াইয়াতে না দোয়, অজু করি পবিত্র হয়, সহবাস করছে, এই পানির মাধ্যমে আল্লাহ পবিত্র করে গোসল করলে। তো তদরূপ এই যদি আপনার সম্পদ থেকে সাদাকা দেন, জাকাত দেন, আপনার পুরো সম্পদ আল্লাহ পবিত্র করিয়া আল্লাহ। সুবহানাল্লাহ। রমজান আসতেছে, আম্মা দান সাদকা করবেন, নিজে কম খাই, আপনি দান করবেন, জাকাতগুলো হিসাব করে দিবেন। আমাদের বাড়ি জান্নাত, আমরা আখেরাতের দিকে আমাদেরকে আগাইতে হবে। পড়ি আমিন। অনেক সুন্দর সুন্দর কথা আছে দুনিয়া নিয়ে, বলতে পারলাম না। আমার খুতবা থেকে আপনারা নিয়ে এখানে সুদখোর গাঁজাখোরদের বিরুদ্ধে কোরআন সুন্নাহ ভিত্তিক নসিয়া দিবেন, এগুলো খাইয়েন না, হারাম, খবরদার। হুজুর একটা আলোচনা করবেন, মেয়ে স্বামী থেকে তালাক চায়, মেয়ে তার মায়ের কথা মতো চলে, হুজুর তালাক নিয়ে একটু আলোচনা করেন। পৃথিবীতে সর্বনিকৃষ্ট মহিলা যে তালাক চায়, প্রিয় বোন, তালাক চাইয়েন না, ঘর সংসার করবেন। আপনার মার কথা শুনতে আপনি বাধ্য না, আপনার স্বামীর কথা শুনবেন, এই জন্য তালাকগুলা হয়। আপনার স্বামী আপনার অভিভাবক, আপনার সব কিছু, আপনি তার কথা মোতাবেক চলবেন। আল্লাহ রসুল বলছেন, আমি যদি কোনো মহিলাকে সেজদা করার জন্য বলতাম আল্লাহর পর, তাহলে তার হাজব্যান্ডকে সেজদা করার জন্য বলতাম। আপনি আম্মার কথা কেন শুনবেন? বিয়ে দেওয়া মানে আপনি তাদের অধীনে চলে গেছেন। হ্যাঁ, যদি জুলুম করে, অন্যায় করে, সেটা আপনার আব্বা আম্মাকে বলবেন, বিচারের কোর্ট কাছারির অধীনে আপনি যাবেন ইনশাল্লাহ। তো প্রিয় বোন, আপনি এই কাজটা করবেন না, কোনো অবস্থা তালাক চাইয়েন না। তালাক দিয়ে বালা জামাই কত হাইবেন, ব্যাগ বেড়ারা একরকম, আর বেড়ারাও ফাল্টাইতে চায়। কে বেড়ারাও হালটাইতে চায়, হালটাই কিতা করবি? বেগ গুণ তো এক মহিলা, এই বেগ গুণে অবস্থা নির্যাতন করব করিয়ালা। যত ডিগ্রির বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। আগের মতো মাসা সিরিল করলে আনি চালাই দিয়ে কোনোরকম, তারপরে হড়ালিয়া কমইল সারে। ডিগ্রি পাস করলে ডিগ্রি সিস্টেম নির্যাতন করবো, এম এ পাস করবি এম এ সিস্টেম সাইজ করিয়ে লাগবে, মেট্রিক পাস করবি মেট্রিক সিস্টেম নির্যাতন। যত ডিগ্রি সেলসিয়াসের বউ, যত ডিগ্রি দাঁড়ির বউ, তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। এতে আফসারি কোম্পানি লিমিটেড থেকে এ কাউল বলেছে। নবজাতক শিশুর নাম আবরার হাসান। আল্লাহ আবরারকে কবুল করো। আর কি তা আর কই প্রশ্ন দেখছিলাম দে? হ্যাঁ, আমার মুক্তিযোদ্ধা কি মুক্তিযোদ্ধা কি ওবায়দুল হক সোহেলের ফিতা 5,000 টাকা, কনমার হাবা। আল্লাহ আমার কলিজাদেরকে কবুল করো, এই মাহফিলকে কবুল করো। আর কোনো কথা আসেনি? আর কিছু বলবেন? আমি পর্দার আড়ালের আমার আম্মাজিরা মনোযোগ সহকারে শোনেন। অল্প কিছু সময় আমি কথা বলবো, বেশি বলার মতো শক্তি আমার নাই। তো আজকে দুনিয়ার ধোঁকা নিয়ে একটু কথা বলবো। সৈয়দনা ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা, তিনি কিতাবু জাম্মিদ দুনিয়া ইহয়া উলুমুদ্দিনে প্রিজাইড করেছেন, সেখান থেকে আমরা কিছু কথা বলবো। তো মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 45 সূরাতুল কাহাফ। আল্লাহ জাল্লা শানু দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিচ্ছেন, হে রাসূল,
ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। কোম্পানিগঞ্জ বসুরহাটবাসীদেরকে, পুরুষ মহিলাদেরকে দুনিয়ার উদাহরণ আপনি এইভাবে দেন। আল্লাহ দিতেছে যে জাতের রব হে জাতের মেসাল। আল্লাহু আকবার। দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এভাবে, কামাইন আনসালনাহু মিনাস সামায়, যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করেছি, পানি দেওয়ার পর জমিনের সাথে মিশে, মাটির সাথে মিশে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, একদম ফুলে ফুল ফসলে সুশোভিত। চৈত্র মাসও ছিল এভাবে ক্ষেত, একদম মনে হয় যেন কিছুই নাই। এরপরে পানি দিয়ে যখন রোয়া রয়েছে, হাঁজাইছে, নিয়েলছে, সোনালি ধানে দোল খায় মাঠ। 15 দিন পর দাইয়া লাইলে কিচ্ছু নাই, ফাস বাহা হাসিমা। এরপরে এটা একটা একদম আর যেন কিছুই নেই, শুকনো ঘাসের মাঠ হয়ে গেছে। কিছুদিন আগে ছিল সবুজের সমারোহ, আর এখন এটাই হয়ে গেছে কি আপনার হাসিমান, একদম খড়কুটার মতো হয়ে গেছে। এই খড়কুটা যেখানে বসছেন আপনারা, এটাই একসময় সোনালি ধানের গাছ ছিল মাঠে, ঠিক কি না? দেখেন উদাহরণটা আল্লাহ কিভাবে সেট করছে। তাজরাউহু রিয়াহ, এরপরে খেরিটা ডাইরেক্ট আবার বাতাসে উড়াই লই যার গয়। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ প্রত্যেক বস্তু অনুপরমাণু সম্পর্কে শক্তিশালী। ছোট্ট কথা মানুষের হেদায়েতটা কত সুন্দর দিয়ে দিছে। দুনিয়ার জীবন এইভাবে মনে হয় যেন আসমান থেকে পানি আসলে যেভাবে সবুজের সমারোহ মাঠ হয়ে যায়, আবার এটা ফাসবাহা হাসিমান, মাঠে কাটি আবার ফুল ফসল নাই, খের কুড়া, খেরের আর দাম নাই, বাতাসে খের উড়ায়। অথচ এই খেরটাই ছিল ধানের শীষ নিয়ে দোল খেত। আমাদের এই জীবনটা তেমন।